অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শেখ হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার করা হবে বলে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি। জানান, আয়নাঘরকে জাদুঘরে রূপান্তর করা হবে। রিপোর্ট করছেন চন্দ্রিকা মজুমদার। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১৫০০ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডাররা। সম্প্রতি জাতিসংঘের তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই বিক্ষোভকারীদের হত্যা করা হয়। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার সকল মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ আছে সরকারের কাছে। গুম এবং জুলাইয়ের ছাত্র জনতা হত্যার জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ আমাদের কাছে আছে। সে শারীরিকভাবে উপস্থিত থাক বা না থাক, তার বিচার হবে। শুধু সে নয়, তাকে যারা সহযোগিতা করেছে, তার পরিবারের সদস্য, তার আশ্রিত ব্যক্তি এবং সহযোগী সবার বিচার করা হবে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে আমরা ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি। আন্তর্জাতিক আইন অনুযায়ী দিল্লির উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সময় স্বল্পতার কারণে মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার বিচার শেষ করতে না পারলেও বিচারিক প্রক্রিয়া শুরু করবে তার সরকার। আমরা মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার বিচার শেষ করতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই, কারণ আমাদের সরকারের মেয়াদ অল্প সময়ের জন্য। তবে আমরা সবার বিচারিক প্রক্রিয়া শুরু করব। হয়তো কারো বিচার শেষ হয়ে যাবে, কারো বিচার প্রক্রিয়া চলমান থাকবে। গুমের সাথে বিগত সরকারের সবাই জড়িত। ফলে কারা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে, কারা আদেশ পালন করেছে, আর কারা ইচ্ছা না থাকা সত্ত্বেও এই কাজ করতে বাধ্য হয়েছে, তা আলাদা করা কঠিন। এজন্যই বিচার কাজে কিছুটা দেরি হচ্ছে। প্রধান উপদেষ্টা আরো জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের তৈরি আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর করা হবে। আয়নাঘরকে শুধু মর্মন্তুদ বললে পুরোটা বোঝানো যাবে না। একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে নির্জন প্রকোষ্ঠে বন্দী করে রাখতে পারে, নির্যাতন করতে পারে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আয়নাঘরগুলো সেনাবাহিনী এবং পুলিশ এরিয়াতে অবস্থিত। মানুষের বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে এগুলো তারা এখনো উন্মুক্ত করে দেয়নি। তবে আমরা আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর করব, যাতে মানুষ সেগুলো দেখতে পারে। রোহিঙ্গা শিবিরে নানা ধরনের অপরাধ হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আগামীতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।